5টা মহিষ পালন করেও কিন্তু বছরে 5 লাখ টাকা আয় করতে পারবেন। সেই কৌশলটা হচ্ছে আপনাকে নিজে শ্রম দিতে হবে। আজকে মহিষ ধরার অভিযানে নামছি, দেখা যাক কাকে ধরতে পারি। অনেকে প্রশ্ন করে যে মহিষ কি পানিতে ঘাস খায়? এই যে দেখেন, রাঙ্গা আসো আসো। আরে বাপ রে বাপ, গাড়ল সাইড কর, মেরে লাইবো। একবারে ন্যাচারাল ভাবে এই যে পানিতে ঘাস খাচ্ছে আমাদের মহিষ। রাঙ্গা মানে এখন এরকম পানি থাকবে সব সময়। যারা মহিষ বলেন যে ভাই মহিষ কোন জাতের মহিষ পানিতে ঘাস খায়, আমি বলবো সব জাতের মহিষে পানি থেকে ঘাস খায়। সব জাতের মহিষে পানিতে ঘাস খায়। কিভাবে খাবে সেই কৌশলটা আপনাকে আগে অবলম্বন করতে হবে। ওই যে দেখেন, ওই যে এদিকে আমাদের আরো মহিষ আছে, ওই যে দেখেন দূরে এই যে আসতেছে তারা, এই সাইড মামা মহিষগুলোকে নিয়ে আসতেছে। পানিতেও মহিষ খুব সুন্দরভাবে খাবে, সেই কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। আপনি ভরা পেটে কখনো পানিতে ঘাস খাওয়াতে পারবেন না। সারাদিন যদি তাদেরকে লটকায় রাখেন, মানে খাবার দাবার পরিমাণ মতো দেন, দিয়ে তারপরে যদি আপনি তাদেরকে পানিতে নামান, দেখবেন পানির ঘাস খাবে। মুররা বলেন, নীলিরাবি বলেন, সব জাতের মহিষে পানির ঘাস খাবে। এই দেখেন কি সুন্দর করে খাচ্ছে। রাঙ্গা রাঙ্গা 5টা মহিষ পালন করেও কিন্তু বছরে 5 লাখ টাকা আয় করতে পারবেন। সেই কৌশলটা হচ্ছে আপনাকে নিজে শ্রম দিতে হবে। দেখেন কিভাবে দৌড়ে আসতেছে, ঘোড়া ফেল, একবারে ঘোড়ার মতো দৌড় দিবে। আপনি 5টা মহিষ যে পালন করবেন, আপনি কখন কিনবেন? বছরে 5 লাখ টাকা আয় করতে হলে 5টা মহিষ দিয়ে আপনি সেই সময়টা আগে নির্বাচন করতে হবে। এখন যে কোরবানির সময়, এখন ভাঙা ফ্রেমের মহিষের দাম কম, আবার রেডি মহিষের দাম বেশি। আসেন আমরা ওদিকে যাই। তাতে তাতে আগে যান, আগে যান, আগে যান, পানিতে নামাইতেছে। এই দৃশ্যটাই দরকার আছে। মহিষের আর পানির সাথে একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। পানি ছাড়া মহিষ আর কোনো কিছুই মানে ওইভাবে হয় না। মহিষ পানি লাগবে। এবার আপনি ছেড়ে পালেন আর আপনি ইয়েতে পালেন। এই যে সাইদ মামু রাঙ্গাকে গোসল করাইতে, এই যে রাঙ্গার পিঠে উঠছে, অনেক সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর একটা মুহূর্ত। দেখেন রাঙ্গা তো মামা দেখা যায় দাঁত পড়ছে, 2টা না? হ্যাঁ, ওই যে দাঁত পড়ছে। তো যেটা বলতে চাইছিলাম, আপনিও বছরে 5 লাখ টাকা আয় করতে পারবেন 5টা মহিষ পালন করেন। এই থিমটা হচ্ছে এখন হচ্ছে ভাঙা মহিষের বাজারের দাম কম কম চলতেছে। রাজশাহী সিটি হাটে এবং পাবনা সিরাজগঞ্জ বা আমাদের সুনামগঞ্জের হাওরগুলোতে এখন মহিষের দাম একবারে কম যাচ্ছে। সেগুলো যেগুলো ভাঙা মহিষ মানে শুকনা মহিষ, আর যেগুলো মোটা তাজা মহিষ তাদের তো মাংসের হিসাবে কোরবানির উপলক্ষে সেগুলো আলাদা একটা হাই ভ্যালু দাম হচ্ছে, মন 30-32 হাজার টাকা। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এখন যদি 2 দাঁতের 5টা মহিষ কিনেন 6 থেকে 7 লাখ টাকায়, তাদের খাবার খরচ আমি ধরলাম প্রতিদিন যদি অ্যাভারেজ করে প্রথম দিকে এখন কম লাগবে, 3 কেজি 4 কেজি দিবেন 2 বেলায়। লাস্টে ফিনিশিং স্টেজে এসে যদি 6 কেজি খাবার দেন তাদেরকে, বা 8 কেজি খাবার দেন, তারপরও আমি বলবো 5টা মহিষে 1 বছরে কখনোই 3 লাখ টাকার বেশি খরচ হবে না 5টা মহিষে। তবে হ্যাঁ, আপনাকে জাতগুলো নির্বাচন করতে হবে মুর্রা বা নীলিরাবি, হাই ফ্রেমের, একদম শুকনা দেখে, মানে বডি স্ট্রাকচার ভালো এরকম দেখে। ছোট হোক, সাইজ ছোট হোক, তো পায়ের কিছু গঠন আছে, মাথা আছে, জাতের বৈশিষ্ট্যটা দেখে আপনি যদি এরকম 5টা মহিষ সংগ্রহ করেন, তাহলে আপনি দেখবেন আপনার 3 লাখ টাকা খরচ আর 7 লাখ টাকার মহিষ 10 লাখ টাকা, আপনি 15 লাখ টাকা বিক্রি করতে পারেন চোখ বন্ধ করে। টিপসটা হচ্ছে আপনাকে বাজার বুঝে কিনতে হবে, এখন যেহেতু দাম কম। আবার শীত মৌসুমের আগে এবং শীতের শেষে সেল করতে হবে। এখন শীতের আগ মুহূর্তে যদি সংগ্রহ করেন মহিষ,
আবার শীতের শেষে বা শীতের শুরুর দিকে আপনি সেল করতে হবে। কারণ শীতে কিন্তু মহিষ তার ক্যালোরি বার্ন করে, শরীরকে গরম রাখার জন্য ক্যালোরি বার্ন করে, মহিষ প্রচুর শুকিয়ে যায়। তাই শীতকালে মহিষকে অবশ্যই আপনাকে শেডে না রেখে যেগুলো মোটাতাজা করবেন শীতকালের আগেই সেল করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস, যদি আপনি 5টা মহিষ ফ্যাটেনিং করেন 8 থেকে 9 মাস, 1 বছর না, শীতের 3 মাস বাদে দিলাম, আমার দৃঢ় বিশ্বাস আপনি 5-6 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর দানাদার খাবারের যে খরচটা, সেটা আমাদের 5টা মহিষে আমরা যদি ধরি যে প্রতিদিন অ্যাভারেজ 5 কেজি করে, আমি প্রথম স্টেজের খাবারও ধরলাম 3 কেজি, লাস্ট স্টেজে এসে 8 কেজি, সেই খাবারটাকে যদি অ্যাভারেজ করি 5 কেজি খাবারের দাম 200 টাকা, মাসে 6000 টাকা এক একটা মহিষের পেছনে। তো এই হিসাবটা যদি করি তাহলে আমাদের 5টা মহিষে 3 লাখ টাকা অনায়াসে খরচ আসে। তো এই হিসাবটা করেই কিন্তু আমি একটা অঙ্ক করেছি যে 3 লাখ টাকা খাবার খরচ, 7 লাখ টাকার মহিষ, 10 লাখ টাকা, আপনি 16-17 লাখ টাকা বা 15-16 লাখ টাকা সেল করতে পারেন অনায়াসে। এইভাবে যদি আপনি শুরু করেন, ফ্যাটেনিং করেন মহিষ, দুধের মহিষ যদি ভালো দুধের মহিষ সংগ্রহ করতে পারেন, বাচ্চা মহিষ মুর্রা জাতের বা নীলি রেভি জাতের, সেটা আপনার জন্য প্লাস। 2টা-4টা হাটে গেলেন, লট আকারে যখন কিনবেন 2-4-5টা-6টা, তখন যদি ভালো বকনা পান বা মুর্রা ভালো বকনা পান, তখন কিন্তু আপনি এরকম কিছু মুর্রা সংগ্রহ করতে পারেন। বা নীলি রেভি যদি বকনা পান, নীলি রেভি বকনা সংগ্রহ করলেন, এটা আপনার মানে প্রফিটের একটা অংশ সে খাবে। এইভাবে 2-4 বছর যদি তার কাছ থেকে সে যখন মা হবে, তখন আপনার 6-7 লিটার 10 লিটার দুধ পাবেন, এটা আপনার এক্সট্রা একটা লাভের অংশ থাকবে। হাট ভিজিট করেন, হাটে গিয়ে মহিষ সংগ্রহ করে দেখে বুঝে কিনে নিয়ে আসেন। তবে সবসময় ফ্রেম দেখে মহিষ কিনবেন, জাত দেখে, মাথা বড়, পায়ের গঠন ভালো আছে, ঠিক আছে, স্ট্রাকচার দেখে মহিষ কেনার চেষ্টা করেন। দেখবেন আস্তে আস্তে আপনি এখান থেকে আউটপুট ভালো পাবেন। আর বছরে 5-6 লাখ টাকা আপনি নিজে শ্রম দেন, কোনোভাবে এটা ফেলনা না। মহিষের ভাই কোনো অসুখ বিসুখ নেই, শুধু 3 মাস কৃমি দেবে না। এই যে মোর একটা বকনার উপরে উঠে সাইদ মামু কীভাবে মজা নিচ্ছে, তার কাজের ভিতরে একটা প্রাণবন্ধতা আছে। সারাদিন এগুলোকে রাখে, সকালে 9:30 নিয়ে আসে, আর এই যে এখন পানিতে ফেলছে, আধা ঘন্টার মতো এগুলো গোসল টোসল করানোর পরে তারাও বাড়িতে চলে যাবে, তারও কাজ শেষ, শেডে নিয়ে বেঁধে সে বাস প্রতিদিনের মতো তার অ্যাক্টিভিটি শেষ। এই যে উঠে যাচ্ছে, এখন যাওয়ার পরও কিছু ঘাস খাবে, আর আধা ঘন্টা তারা থাকবে। এই যে সামনের যে মহিষটা, এটা হচ্ছে একটা মেয়ে মহিষ, বীজ দেওয়া। এরপরে যে মুর্রা সার, এটা আমাদের ঘরের বাচ্চা, পাঠা বাচ্চা। এইগুলো আমাদের ক্রয় করা, এগুলো ক্রয় করা 60,000, 62,000 টাকায়, 64,000 টাকায় 4-5 মাস আগে ক্রয় করা। এটাও ক্রয় করা। ওই যে গাভিন মহিষ, এই যে সিরিয়াল ধরে, এগুলো মানে ধীরে ধীরে আমাদের সংগ্রহ করা। তো ইনশাল্লাহ আমরা বেশিরভাগই এখানে ফিমেল, এগুলোকে উন্নত সিমেন্ট দিচ্ছি। এই যে বুলেট কি সুন্দর করে উঠতেছে, মানে তারা উঠতে উঠতে এই জায়গাটায় দাগ পড়ে গেছে, দেখেন কীভাবে উঠতেছে। এই যে দেখেন, এই যে দেখেন। এখন অনেকে বলতেন ভাই সেটটাকে একটু কেটে দেন, কেটে দিয়ে লাভ নেই, তারা আবার তাদের মতো করে উঠতে উঠতে আবার সেই মাটি ভাঙবে। তার চেয়ে বরং তারা যেভাবে, এই যে রাঙ্গা দেখেন কীভাবে উঠলো, রাঙ্গা রাঙ্গা, এই যে দেখ আলহামদুলিল্লাহ, এই যে সে কথা শুনে সিগন্যাল দেয়, বাড়ি চলে যাচ্ছে। সারাদিনের খাবার দাবার শেষে এখন একটু খাবে, আর আধা ঘন্টা তারা খাবার দাবার খাবে, তারপরে তারা চলে যাবে যার যার মতো শেডে। ওইদিকে ওই যে গারলগুলো পানিতে সুন্দর করে ঘাস খাচ্ছে। এই যে একটা দুর্বল আছে, সেটা একটু এখন আলহামদুলিল্লাহ সবলের দিকে আছে, কৃমি দেওয়ার পরে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে সে। দেখেন, একটা মা যখন সন্তানকে পালে, সেও জানে তার মা সন্তান কতটুকু কী আসে বিষয়। দেখেন, সেও আমার সাইদ মামা বুঝতে পারছে যে এই দুর্বল মহিষটা কোন দিক থেকে উঠতে পারবে, এই তুলে ফেলছে। এই চলে যাচ্ছে, তারা সিরিয়াল ধরে লাইন করে পটে যাবে, ওখানে কিছু ঘাস খাবে, আধা ঘন্টা পরে তারা বাসায় চলে যাবে। এই হচ্ছে তাদের বর্তমান জীবন। আমরা কোনো প্রকার দানাদার খাবার এখন তাদেরকে দিচ্ছি না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর খুলে দিল। যারা মহিষ পালন করতে চান, মহিষ নিয়ে সম্ভাবনা দেখেন, আমি বলবো হ্যাঁ ভাই, এখানে 90% সফলতা, 10% আপনার কপাল, যদি বদনজর থেকে আপনি হেফাজত থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, আশা করি আজকের ভিডিওটি সবার কাছে প্রাণবন্ত এবং ভালো লাগবে। সুস্থ থাকবেন, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি রুবেল আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, আর যদি পেজ থেকে দেখেন ফলো করবেন, এবং অন্য একজন মহিষ প্রেমী যারা মহিষ নিয়ে কাজ করতে চায় তাদেরকে ভিডিওটি সেন্ড করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।